দেখুন, কর্কট রাশির মানুষরা খুব আবেগী হয়। কারণ তারা একমাত্র চন্দ্রের রাশি এবং চন্দ্র মানেই আমাদের মন মানসিকতা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষের চন্দ্র ড্যামেজ হয়ে থাকে। কিন্তু সেখান থেকে দাঁড়িয়েও আপনি কিন্তু যাদের চন্দ্র ভালো থাকুক চাই খারাপ থাকুক, কর্কট রাশিকে এই মার্গী শনি ১৩৮ দিন পর যে মার্গী শনি রয়েছে, এই মার্গী শনি কর্কট রাশির কিন্তু শিক্ষা, বিদেশ ভ্রমণ এবং বন্ধুদের সাথে বা সম্পর্কের সাথে কানেক্টিভিটি বাড়াবে। এবং এই ক্ষেত্রে আপনার যে কোনো পড়াশোনা, সেটা যে কোনো সেক্টরের পড়াশোনা হোক, এবং আপনার আধ্যাত্মিক চেতনাবোধকে বাড়ানোর জন্য আপনার গুরু বা আপনার টিচাররা আপনার সাথে, যদি আপনাকে ছেড়ে দিয়ে চলেও গিয়ে থাকে তারা আপনার সাথে পুনরায় কানেক্ট করবে এবং আপনাকে আবার গাইড করবে। আপনি যদি তাদের সাথে কোনো কারণে মনোমালিন্য করে তাদের থেকে দূরত্ব বজায় রাখেন, তারা দেখবেন নিজেরাই হয়তো আপনার কাছে কানেক্ট করে আসছেন এবং আপনাকে গাইড করছেন, বা কখনো কখনো আপনি নিজে হয়তো তাদের সাথে কানেক্ট করতে যাচ্ছেন। এবং একটা পজিটিভ সাইন কি জানেন? ২০২৬টা আপনাদের জন্য খুব ভালো একটা সময় আসতে যাচ্ছে। কারণ আপনাদের ঘরে মানে বৃহস্পতি তুঙ্গি অবস্থায় থাকবে। এবং বৃহস্পতি তুঙ্গি অবস্থায় থাকা মানে জ্ঞান, গরিমা, ঊর্জা বাড়িয়ে দেবে এবং আপনাকে সেই শিক্ষাটা দেবে যে শিক্ষা দিয়ে আপনি বাল্ক অ্যামাউন্টের টাকা কামাতে পারেন। বৃহস্পতি টাকা দেয় না। বৃহস্পতি আপনাকে সেই শিক্ষাটা দেয়, যেই শিক্ষা দিয়ে বা সেই জ্ঞানটা দেয়, যে জ্ঞান দিয়ে আপনি বড় অ্যামাউন্টের টাকা কামানোর পরিকল্পনা করতে পারেন বা সেই কাজের দিকে আপনি ধাবিত হতে পারেন। বাকি কাজের মালিক তো শনি এবং বাকি অন্যান্য সেই বিষয় নিয়ে পরে আসবো। কিন্তু ঘটনা হচ্ছে, এখন আপনাদের ঘরে বৃহস্পতি বকরি হয়ে রয়েছে 5th ডিসেম্বর পর্যন্ত। 5th ডিসেম্বরের পর কিন্তু বৃহস্পতি সেখান থেকে আবার মানে পিছিয়ে এসে মিথুনে চলে আসবে। তো সেই সময়টা একটু চাপ আপনাদের চলবে। কিন্তু পরের বছর থেকে মার্চ মাসের পর থেকে আপনাদের জীবনের একটা সুস্থির জায়গা দেখা যায় এবং আপনাদের পড়াশোনা, যে ফিল্ডে রয়েছেন পড়াশোনা, এবং কেউ যদি পড়াশোনা ছেড়ে দিয়েও থাকেন অথচ পড়াশোনা করার মনে মনে ইচ্ছা রয়েছে, এটা হচ্ছে সেই সময় যে সময় আপনার পড়াশোনা শুরু করা উচিত। কারণ আপনাকে এই যে মিনে যে শনি রয়েছে, যিনি ১৩৮ দিন পর মার্গী হয়েছেন এবং এখন ইনি চলবেন, এবং পরবর্তী বছরে আপনাদের বৃহস্পতি মার্গী হয়ে যাবে তুঙ্গস্থ হয়ে, সেই সময় আপনি কিন্তু এই লাভগুলো তুলতে যাবেন। তো অবশ্যই গুরু সান্নিধ্যকে বজায় রাখুন, অসৎ কাজ করবেন না, অসৎ উপায়ে যাবেন না, অসৎ সংসর্গে যাবেন না, সততার সাথে চলুন, সৎ উপায় অবলম্বন করুন এবং সৎ সঙ্গে চলুন এবং নিজের আবেগকে একটুখানি কন্ট্রোল করুন। কারণ আপনার আবেগের জন্য আপনার কেরিয়ার কিন্তু অনেক ক্ষেত্রে ড্যামেজ হয়। বাকি আনছি অন্যান্য বড় ভিডিওতে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। নমস্কার।